আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু সুমাইস দিস চ্যানেল। আজকে আমি একটা ডিফারেন্ট কাইন্ড অফ রেসিপি ট্রাই করেছি, যেটা নাকি আপনারা ইফতারেও সার্ভ করতে পারবেন বা ইভেন স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটা আমি কিউব করে কেটে রেখেছি সো দ্যাট খেতে সুবিধা হয়। দেন একটা এগ অ্যাড করে দিচ্ছি, তারপর একে একে অল স্পাইসেস অ্যাড করে দিব। ফার্স্টে আমরা চিলি পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন, দেন অ্যাড করব 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, তারপর হাফ টেবিল স্পুন আদা, হাফ টেবিল স্পুন রসুন বাটা, লবণ স্বাদ মতো। আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো সল্ট ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, তারপর দিব টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। তারপর দিচ্ছি একটা ম্যাগি মশলা, যেটা দিলে আর একটু টেস্টটা বাড়ে। তারপর দিয়ে দিব লেবু, আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন বা 2 পিসও ইউজ করতে পারেন। আমি এখানে 2 পিস লেবু ইউজ করেছি। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরা পাউডার। পার্সোনালি আমার জিরাটা খুবই পছন্দ, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো বুঝে দিবেন। দেন এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর একটু দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন টমেটো সস। এটার টেস্টটাকে ইনক্রিজ করে, ইটস অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখানে আমার ম্যারিনেশন ডান, এটাকে আমি এখন 1 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিব। 1 আওয়ার পর ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। তারপর আমি এটার কোটটা তৈরি করব, তার জন্য লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর দিচ্ছি 1/3 কাপের মতো চালের গুঁড়া। তারপর দিব 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার, সো দ্যাট এটার বাইন্ডিংটা যেন ভালো থাকে অ্যান্ড ফ্রাই করার সময় যেন খুলে না যায়। এটাকে ভালো মতো মিক্স করতে হবে। দেন আমি ম্যারিনেট করা চিকেনটাকে এটাকে অ্যাড করে দিচ্ছি। এটার সাথেও মিক্স করতে হবে ভালো করে। এখানে আরেকটু কর্নফ্লাওয়ার ইউজ করছি আমি, ফ্রাই করার সময় যেন খুলে না যায়। এখন আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, সেটাতে তেল ঢেলে দিব। এখন পাকোড়াগুলা রাউন্ড শেপ করে একে একে আমরা তেলে দিয়ে দিব। একবারে কিন্তু অনেকগুলো একসাথে দেওয়া যাবে না, কারণ একটার সাথে একটা লেগে যেতে পারে। এগুলোকে 5-6 মিনিট ধরে ফ্রাই করতে হবে, ব্রাউন হয়ে আসা না পর্যন্ত। পাকোড়াগুলো ব্রাউনিশ কালার হয়ে আসলে আমরা একটা একটা করে উল্টিয়ে দিব।
এগুলোকে ভাজার সময় হাই হিটে দেওয়া যাবে না, একদমই মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে এগুলো ভিতর দিয়ে হবে না। আমাদের ভাজা শেষ, এখন আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো। আমার পাকোড়া বানানো রেডি। এটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে অ্যান্ড খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, বাচ্চারা কিন্তু এটাকে খেতে খুবই পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।